প্রাণপ্রিয় সন্তানকে নিজের হাতে হত্যা করেছেন জন্মদাতা পিতা। মোটরসাইকেল কিনতে ৩ লাখ টাকা দাবি করে মাদকাসক্ত ছেলে পিতামাতাকে ধারালো দা হাতে হত্যার হুমকি দেয়। এত টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় দেয়ালে পিঠ ঠেকে যায় অসহায় পিতার। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নিজের সন্তান মেহেদী হাসান শুভকে হত্যা করেন হতভাগ্য পিতা আব্দুল বারেক খান। ১৫ ফেব্রুয়ারি রবিবার রাত ৩টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান ২৫ বছর বয়সী মেহেদী হাসান শুভ দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন। প্রায়ই সে পিতামাতাকে মারধর, একাধিক এলাকাবাসীকে মারধর এবং কুপিয়ে জখম করেছে। তার অত্যাচার নির্যাতনে পিতামাতা সহ এলাকাবাসী আতঙ্কে থাকত। ঘটনার দিন সকালে শুভ পিতা আব্দুল বারেক খানের কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং বসতবাড়ি ভাঙচুর করেন। এক পর্যায়ে সন্ধ্যায় সে বাজার থেকে একটি ধারালো দা কিনে বাড়িতে যান এবং টাকা না দিলে বাবা মাকে জবাই করার হুমকি দেন। শুভকে থামানোর আর কোনো পথ না পেয়ে রাতে ঘুমের মধ্যেই চরম সিদ্ধান্তটি নেন পিতা আব্দুল বারেক খান এবং নিজেই 999-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ ব্যাপারে কাঠালিয়া রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে। কাঠালিয়া থানাধীন সোনাওয়াটা এলাকার জনৈক মেহেদী হাসান শুভ দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসা, মাদক সেবনের সাথে জড়িত। সে বিভিন্ন সময় তার পরিবার সহ আশপাশের লোকজনদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধর করে, অনেক সময় লোকজনদেরকে দা দিয়ে কুমতে। এরই ধারাবাহিকতায় গতকাল তার দাবিকৃত ৩ লক্ষ টাকা তার পিতা দিতে না পারায় সে একটি দাও কিনে আনে এবং ভয়ভীতি দেখায়, ঘর ভাঙচুর করে, বলে যে টাকা আগামীকালের মধ্যে না দিলে তাকে খুন করবে। যেহেতু তার পিতা তার সম্পর্কে আগের থেকে অবগত, নিরাপত্তাহীনতা ভুগতেছিল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে, তার পরিবারের অন্যান্য সদস্য, স্ত্রী, সন্তানের কথা বিবেচনা করে উনি নিজেই দা দিয়া কুপিয়ে তার 25 বছর বয়সী সন্তানকে হত্যা করে। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লোকজনের সহায়তায় উক্ত খুনিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।